যেই লোকের যা অবস্থা, কথার কথা 92 বছর 100 বছরের এক বুড়া যদি স্ত্রীর সাথে কয় যা ভাবটা দেখতেছি বুঝি আর করবে, দেখবেন বুড়ি কয় তাড়াতাড়ি যাও, আমি তো হেঁটেই চাইতেছি। 70 বছর জ্বালাই তো, তাড়াতাড়ি এখনই যাও, ক্ষমতা থাকলে দাবি করতে হবে। তার মানে কি বুড়া ক্ষমতা, বুঝলেন ভাই? ও বুড়া দেখেন তো কায়দাটা কেমন। বুড়ায় যদি কেউ কয়, নাতির যদি কয় একদম কিন্তু লাঠি দিয়ে পিটিয়ে সবাই ভালো, নাতি কয় দৌড়ে গিয়ে ভালো মাস। তার মানে কি বুড়ার সেই দাম একটাও নাই, হুজুরে দাওয়াত দিয়ে তো তালায় হয়ে গেছে, সব তো গরুর গোশত। এখন যদি বুড়ায় কয় আমি গরুর গোশত খাই, এমনি সব তো এর বদলা না। এই বুড়ায় যদি কয় গরুর গোশত খাই না, এটার কোনো দাম আছে? আল্লাহ জানে বুড়া বয়সটা এমন একটা বয়স, অসহায় বয়স। যত বুড়া হওয়ার মানুষগুলো অসহায় হয়ে যায়, সন্তানেও দাম দেয় না, নিজের স্ত্রীও দাম দেয় না, নাতিপুতিতেও দাম দেয় না। ও বন্ধু, কারোর কাছে কোনো কথা বললেও কোনো খবর নেই। আমি এবার দিয়া চিল্লানি মারতো, সর ঘুমিয়ে দিয়ে একজনে কইতো চিল্লানি দিল কেন, টাল ধরে নাকি। এখন ঘরের মধ্যে স্ত্রীর কাছে গরম পানি দিবা, নিজে করে দিল, কারণ কি পুরার ক্ষমতা নাই। আর বোনদের যখন বিয়ে হয়ে যায়, যুবকদের পাহারা দিয়ে রাখে, ছোট ভাইরা বাজারে গেছে, দেখ আমার জন্য কথা পায় না, কারণটা কি কোন জায়গা দিয়ে পৃথিবীতে আটকা পড়ি। আরে সেই ক্ষমতা দিয়ে দিব সাইন্টিফিক কথা, কারণ ওর ক্ষমতা আছে, এই জন্য গুনাহ করার ক্ষমতা আছে। এই বয়সটা ইবাদত থেকে পালানোর সময়। এই কারণে আমার মালিক জানায় দিচ্ছে, দিনের নবী বলেন ক্ষমতা আদায়ের বড় গুনার দিকে যায় না। যেই যুবকটা ক্ষমতা আদায়ের বড় গুনার রাস্তা পরিহার করে ইবাদতের মধ্যে জিন্দেগি কাটায় দেয়, ওই যুবকটাকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আরশের নিচে যাওয়ার ব্যবস্থা করে দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইছে? বিরত হইছে? বলবো কইছিলাম না, এই ভাইজারে কিন্তু মাহফিলে আসে না, রহমতের ফেরেশতা তারপর ধাক্কাই দিয়েছে নিচে বসে। আরে কই কয়টা হইতে পারে, কইলই এসে লাগলে সারা রাত থাকবে। আল্লাহ কেন করেন 3 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়ামুতু ইলাইহি। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু অন্তরটা রশি দিয়া মসজিদের সাথে বাঁধা থাকে, লাগানো থাকে, সম্পর্কিত থাকে, সংযুক্ত থাকে। বুঝেন কি? তাহলে কালকে যাই একটা রশি কিনবেন না? হ্যাঁ, অনুষ্ঠানের পাশে যে দোকানটা আছে না, হাগরের দোকান হইলে একটা রশি কিনবেন, এরপর কলিজাটা বাইন্দা খুলে দেবেন না। মসজিদের সাথে হৃদয়টা বাঁধা থাকে, তার মানে ফজর হইয়া জোহরের জন্য বারবার জিজ্ঞাসা করে আজান দিল কিনা, নামাজের জামাত শুরু হলো কিনা, ইমাম সাহেব আসলো কিনা, এই ঠিক করে এরকম খবর করতে থাকে। আর মানুষকে জিজ্ঞাসা করতে থাকে জামাত কি হয়ে গেছে, পেরেশানির মধ্যে থাকে। যোহর পরে আসরের অপেক্ষা করে, আসর পরে মাগরিবের অপেক্ষা করে, মাগরিব পরে ইশার অপেক্ষা করে, ইশা পরে ঘুমায় যায়। আর বলে ঘুমের ভরা থেকে তুমি কত মানুষকে আর জাগাও, আমাকে যদি মেহেরবানি কইরা তুমি জাগায়া দাও, তাহলে ফজরের জামাতে শামিল হওয়ার তৌফিক দিয়া দাও। এক ওয়াক্ত নামাজ থেকে আরাম করতে কথা বলে না, মানে মসজিদের সাথে নামাজের অন্তরটা বাঁধা থাকে। আল্লাহ পাকের হাবিব বলে, আমার বান্দা
সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে কত জায়গায় কত রকম রইল, কিন্তু আমাকে বলে নাই মসজিদের সাথে অন্তরটা বাধা ফেরেশতারা আমার বান্দাগুলোকে বান্দিগুলোকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুনাজাত দেব এখনো দেব না? কাহার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কাহার লাগিয়া কান্দ দিবারাতি, স্যাম্পল দিয়া দিলাম, বদল একটু পরে শোনাই। কয়জন হইছে? তিনজন। তিনজন খেয়াল করেন। 4 নাম্বার রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যে বন্ধুত্ব করে, সম্পর্ক করে, একজন আরেকজনের সাথে ধরে মিলে বসে আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহকে খুশি করার জন্য আবার বন্ধুত্ব ছিন্ন করে আলাদা হয়ে যায়। বিয়ে করছেন, বিয়ের আগে তো বুঝেন না চরিত্রটা, বিয়ের আগে তো বুঝেন না। দেখেন যে আপনি এত পর্দায় থাকার কথা বলেন, কিন্তু সে মোটে শুনে না, খালি নোটিশ দিতেছেন তুমি যা করতেছ আল্লাহ কিন্তু বেজার হইতেছে, বেপরদা চলতেছ আল্লাহ কিন্তু বেজার, ঠিক মতো নামাজ আদায় করো না আল্লাহ কিন্তু বেজার। এর আগে চিন্তা করছিলেন সম্পর্ক হাদিস সাহেবের ভাইয়া কিন্তু এখন বারবার নোটিশ দিচ্ছে না, কথাই বলে না। 3 লাখ টাকা যৌতুক নিয়ে বিপদে যৌতুক গ্রুপ আছে না? আছে। খেয়াল করে আমি যে গাড়ি নিয়ে আসছি, গাড়ির ড্রাইভার সাহেবের আম্মা মৃত্যু সজ্জায় অসুস্থ, অর্ধেক খানা খায়া তারপর সে ওই সময় ফোন আসছে আমার গাড়িতে গেছে, আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আমিন। আপনারা সবাই তার জন্য দোয়া করেন। আমিন। ড্রাইভার সাহেবের আম্মা এই স্লিপ পাঠাইছে, আমরা প্রাণ খুলে দোয়া করি, আর ড্রাইভার সাহেব আপনিও দুরূদ শরীফ করতে থাকেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আল্লাহ পাক তার আম্মাকে সুস্থ করে দেখ, জোরে বলেন আমিন। কি যেন বলতেছিলাম, বন্ধুত্ব হবে আল্লাহর খুশিতে, আর বন্ধুত্ব ছিন্ন হবে আল্লাহর খুশিতে। আল্লাহর খুশিতে আমরা আল্লাহ আল্লাহ রাসূল দিয়া কিছু পয়সা পয়সা পাইনি, আহারা জিয়ার জিয়ার কামিকা খাবি, এর বন্ধুত্ব শুরু না। চুরির ভাগ যে দিবে সে আমার বন্ধু, চুরির ভাগে যে বাধা দিবে সে আমার দুশমন। কি কথাটা এমন না? রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আর দুশমনিও হবে আল্লাহর জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মধ্যে শীর্ষ সাহাবী, দিনের নবীর পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর, উম্মতের মধ্যে নম্বর 1, আশারায়ে মুবাশশার 1 নম্বর হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যা করেছেন, নবীর কোন উম্মত কোন সাহাবী এত ত্যাগ করেন। মসজিদে কুবা বানাইছে হযরত আবু বকর, নবীর সাথে গুহার মধ্যে থেকে সাপের কামড় খাইছে হযরত আবু বকর, নবীর হিজরতের সাথী হযরত আবু বকর, এতিম সন্তানদের কাছ থেকে জায়গা কিনে মসজিদে নববী বানাইছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ। নিজের সন্তানদেরকে নবীর জিম্মায় রাখছে হযরত আবু বকর। দিনের নবীর কথা বলে আমার 3টা জিনিস প্রিয়, আন্নাজু ইলা ওয়াজহি রাসূল,
আবু বকর সিদ্দিক বলেন, হুব্বুকা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাত, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, দিনের নবীর চেহারার দিকে তাকাই। দুনিয়ার আর কোনো আমি আবু বকরের টাকা পেটের ক্ষুধা নষ্ট হয়ে যায়, সাপে কামড় দিলে বিষের কথা ভুলে যাও, দিনের নবীর চেহারার দিকে তাকায়। ও বন্ধু দাও ভগবান, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, দুই নাম্বার গুণ আনফাকি মালি আলা রাসূলিল্লাহ, আমার জীবনের সব সম্পদ নবীর নামে কোরবানি দিয়ে দেওয়া, এটা আমার কাছে প্রিয়। তিন নাম্বার আমার সন্তান মেয়েরা দিনের নবীর জিম্মায় থাক, এইটা আমার কাছে প্রিয়। হযরত আয়েশা সিদ্দিকা বাবা হযরত আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর বদরের যুদ্ধে নবীজির পক্ষে, আর আবু বকর সিদ্দিকের ছেলে সে হইল কাফেরদের পক্ষে। অল্প সময় মধ্যে শেষ করতেছি, কেউ পাশাপাশি কথা বলেন না, অল্প সময় একটা নিয়ত করে হয়, একটা কায়দা শিখে দিই। জীবনে কোনো বিয়ে বাড়ি কাটাইছেন না রাইতে? সারা রাত গল্প গুজব করেও মিষ্টি যখন নষ্ট হয়ে যায়, এই সময় শেষ রাইতে পচা মিষ্টি খাওয়াইছে, বুঝেন না? আজকে নিয়ত করেন, আজকে রাত্রটা সেই রাত্রটার সাথে বাড়ান, পরকাল আল্লাহর গোমাল্লা। ওই যে মাহফিলে সর্বসন্ত বসেছিলাম, এই রাত্রটারে আমার এই রাত্র দিয়ে বাড়াইল। বেগুন কিনছে একটা পোকরা, পাশে করবো ভাই বেগুন দিচ্ছেন কি সামনে মনে আপন অগাইলে যাবে কি করে এবার তো পোকরা করবো কি ওটা বলি, বুঝেন নাই? তবে রাত্রটা কি পাল্টাবে? আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে, প্রত্যেক জিন্দেগির গুনাহ থেকে মাফ চাবে, ইস্তিগফার করবে, তখন তারে মাফই করব না, শুধু ক্ষমাই করব না, আগের গুনাহগুলোরে নেকি দিয়ে বদল কইরা তার আমল নামাটা গুনাহমুক্ত কইরা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে হইল কাফেরদের পক্ষে, বাপ হইল মুসলমানের পক্ষে। পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া বাপ বেটা দুইজন একদিন আলাপ করতেছে। ছেলেটা আব্বা আপনারে আমি সামনে পেয়েছিলাম বদরের যুদ্ধে, তরবারি শুধু ফাইন কইরা কোপটা দিব এমন অবস্থায় থেকে আব্বা যেই দেখছে আব্বা সাথে সাথে আবার তরবারি কোষের মধ্যে ঢুকেছে। সেই দিন যদি আব্বা না হইতেন একদম দুই টুকরো করে ভালাই দাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ তোমাকে রহম করেছে, তুমি ইমামদারের গলায় ছুরি চালাও নাই, এটা আল্লাহর তোমার উপর দয়া। তবে আমি কসম করে বলি, আমি আবু বকর সেই দিন যদি তোমাকে সামনে পাইতাম, তুমি ছেলে হও আর যে হও, পরিচয় হলো আমি হইলাম ইমামদার, তুমি হইলা বেঈমান। আমি খোপ দিয়া দুই টুকরা চার টুকরা করে বানাইতাম, কারণ নবীর মহব্বত, দিনের মহব্বত আবু বকরের কাছে সবচেয়ে বড়। বেঈমানদের দাম ঈমানের কাছে কিছুই না। কি কর যুদ্ধ হবে, দুশমনী হবে, রাগ করতেছে মনে হয়, শেষ করতেছি। মুরব্বী মনে হয় বাড়ির থেকে